এই যে একটা মোবাইল আমাদের সবকিছুই কেড়ে নিচ্ছে। সবকিছু। ঘড়ি, কত কিছু কেড়ে নিচ্ছে। সব কেড়ে নিচ্ছে একটা আয়না-টায়না থেকে শুরু করে টেলিভিশন সব তো নিয়ে গেল। ভিসিআর-টিসিআর সব মোবাইল কেড়ে নিয়েছে। এটা আসলে আগের যে একটা বাস্তবতা ছিল, একটা একটা জিনিস চেয়ে পাওয়া যাইত। আর এখন না চেয়েই সব পাওয়া যায়। আপনাকে পেয়ে আমার খুব ভাল লাগছে। মানে খুবই ভাল লাগছে। এটা বলার মতো না। আমি প্রকাশ করতে পারছি না। আ মানে আমি প্রোগ্রামটা করার পরপরই আমি কিন্তু ভেবেছিলাম যে আমি আপনাকে যেকোনোভাবেই মানে অধিকার থেকে ভাবা আরকি। ডেফিনিটলি আম অবশ্যই সেই অধিকার আপনার আছে। আর আমাদের এত সম্পর্ক ভালো, এত ভালোবাসা দুজনের মধ্যে বাট একটু লং টাইম পরে দেখা হয়েছে। আপনার একটা ক্রাইসিস গেল। ক্রাইসিসটা আমি তো অ অ অনুধাবন করেছি নিজ থেকে। কারণ এরকম একটা জটিল টাইম, এরকম কষ্টের সময় আমি পার করেছি। যার ফলে আপনাকে কি বলবো আমি সেটাই বলা মানে এইজন্যই আসলে সামনে আসতে পারিনি, সাহস পাইনি। আমার আপনার এই যে এই কথার প্রসঙ্গে একটা জিনিস বলি। আপনি এত আবেগী কেন? আপনি খুবই আবেগী, খুবই সেন্টিমেন্টাল। আমি দেখেছি আপনি কথা মানে কোনো একটা জায়গায় একটা মানুষের দুঃখ দেখলেন। দুঃখ দেখার সাথে আপনার চোখে পানি চলে আসে। মানে সেটাই। এটা কি আপনার জন্মগত? আমার এটা আসলে আমার মা যিনি আমাকে পৃথিবীতে এনেছেন, উনি খুব ইমোশনাল ছিলেন এবং আমার টুনটুনিও ঠিক সেইম এরকমই ইমোশনাল। আমরা আসলে কষ্টটাকে লালনও করি এবং বিশ্বাস করি এই। মানে কষ্ট পেয়ে আড়াল করতে পারি না এমন হয় বিষয়টা। আমি একটু আপনার একটু পিছন দিক থেকে একটু জিজ্ঞেস করতে চাই। অনেকেই হয়তো আপনাকে নিয়ে প্রশ্ন করলে আপনার ফিল্ম, আপনার নাটক এটা নিয়ে প্রশ্ন করে বেশিরভাগ সময়। আমি একটু আপনার ছোটবেলার কথা জানতে চাই। মানে আপনি ছোটবেলায় কোথায় বেড়ে উঠেছিলেন? আমি এক এক গ্রামের ছেলে। আমি টাঙ্গাইলে মির্জাপুরে কাটোয়া গ্রাম প্লাস পাকুল্যা। সেমি টাউন এবং গ্রাম ২ জায়গায় আমি থেকেছি। কারণ ২ জায়গায় আমাদের বাড়ি। তো আমার মানে স্টার্টিংটা খুবই অন্যরকম। তখন তো ছেলেবেলা। খুব দুর্দান্ত মানে আ ছিলাম আমি। দুষ্টও ছিলাম। পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। স্কুলে গিয়ে স্কুল না করার, ক্লাস না করার একটা প্রবণতা আমার মধ্যে ছিল। ওই বাইরে দাঁড়ায়া, বাইরে বইসা থাকা, শিশু গাছের নিচে বসে থাকা, এগুলি ছিল আমার মধ্যে। যার ফলে খুব ভালো স্টুডেন্ট আমি না। কিন্তু তারপরেও আল্লাহর রহমতে দেশের বাংলাদেশ সরকারের একজন ক্লাস 1 অফিসার আমি হয়েছি। থ্যাংকস গড এটা যে আমি আসলে হতে পেরেছি। তো এই গ্রামের পরিবেশে আপনি বড় হয়ে উঠেছেন। কিন্তু আপনাকে দেখে তো আসলে গ্রামের কোনো কিছু আমি খুঁজে পাই না। মানে এটার রহস্যটা কি? মানে আপনি কিভাবে এই যে ট্রান্সফরমেশন টা করে ফেললেন? যে কিভাবে আমি হঠাৎ করে ধরেন গ্রাম থেকে চলে আসলে অনেকে থাকে না যে গ্রামের একটা ব্যাপার রয়েই যায়। কিন্তু আপনার মধ্যে কিন্তু আমি ভাবতাম কিন্তু আপনি ঢাকা শহরের মানুষ। এই যে আমি যে অভিনেতা আমাকে ধারণ করতে হয়। যখন আমি গ্রামে যাই তখন মনেই হয় না যে আমি ঢাকায় থাকি। গ্রামের লোকজনের সাথে যেভাবে মিশি-টিশি মনে হয় আমি এখানটাই থাকি। এটা আসলে ধারণ করা সে শক্তিটা বিধাতা আমাকে দিয়েছেন। আমি সেটা খুব পছন্দ করি, ওন করি। আমি যখন যেখানে যাই আসলে আমি যখন পুলিশের অফিসারদের সাথে কাজ করি, তখন মনে হয় আমি পুলিশই। আমি একদম পিওর পুলিশ, প্রফেশনাল পুলিশ। আবার যখন আমি চলচ্চিত্রের লোকের সাথে মিশি, তাই চলচ্চিত্রে মনে হয় আবার নাটকে যে ধরেন অভিনয় সঙ্গ, আমরা কিন্তু তৈরি করেছি। তৌকির ভাই, জাহিদ ভাই, আমি, আমরা নেতৃত্ব দিয়েছি এটা স্টার্টিং এই। স্টার্টিং এ আমরা মানে কয়েকজন সদস্য মিলে আমরা এটা করেছিলাম। হাকিম ভাই ছিলেন। তো ওইটার জন্য আমার একটা প্রাণের দাবি এখানে আছে। আবার ডিরেক্টর গিল্ড যখন তৈরি হয়, তখন আপনিও ছিলেন, আমরা ছিলাম। সেখানে একটা দরদ রয়ে গেছে আমার এই সংগঠনটির জন্য। বাংলাদেশ ফিল্ম ক্লাবের আমি আজীবন সদস্য এবং নির্বাচন কমিশনার হই প্রায়ই। সেখানেও আমার একটা দরদ আছে, একটা ভালোবাসার জায়গা আছে। আর চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি। এখানে তো আমি কাজ করেই যাচ্ছি দিবারাত্রি। আবার এটিএন বাংলা, এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহমুদ স্যারের আমি অ্যাডভাইজার, প্লাস নিউজের একজন অ্যাডভাইজার। আমি সিরিয়ালের অ্যাডভাইজার, আমি নাটকের অ্যাডভাইজার, আমি আ মুভির অ্যাডভাইজার। এই যে কাজগুলো যখন যেখানে আমি ওন করার চেষ্টা করি, তখন মনে হয় এটাই বোধহয় আমার কাজ। তা এটা তো আপনার এই যে অনেক বহুমুখী একটা বিষয় থাকে। তো ছোটবেলা আ অভিনয়টা আপনি কখন থেকে শুরু করেছিলেন? মানে যে অভিনয় করবেন এটা কখন থেকে বুঝলেন আপনি? এটা আমি আসলে খুব অল্প বয়স ক্লাস 2 তে যখন আমি পড়ি, তখন একটা ক্যারেক্টার করেছিলাম আবু চরিত্রে। একটা গরিবের সন্তান। বাবা আ মানে তাদের জন্য খাবার চুরি করতে গিয়ে বেঁধে ফেলে চেয়ারম্যান, পরে না খেয়ে মারা যায়। সেই ক্যারেক্টারটা আমি। এটা লিখেছিলেন ফিরোজ আল মামুন, নাম শুনে থাকবেন।
নতুন পৃথিবী এই স্টেজ নাটক। এটা ডিরেক্টর ছিলেন আমার বড় ভাই ডিএ নাসির, আমার দুলাভাই আরফান আলী মোল্লা, আমরা একসাথে কাজ করেছি। মানে এটা গ্রামেই ছিল এটা? একদম গ্রামে গ্রামে স্টেজ করা। তখন থেকে আমার আসলে একটা স্টেজের প্রতি দুর্বলতা। তাহলে তো আমি মনে হয় যে আপনার পরিবারটা অনেক সাংস্কৃতিক মনা ছিল। হ্যাঁ, তাই তো। নাহলে তো আসলে এইভাবে তখন তো যদি পরিবার থেকে সাপোর্ট না করে তাহলে তো এটা হয় না। না, সেটাই। আপনার কি মনে হয় যে এখনকার সময়ে যেমন আগেকার দিনে যেটা হতো প্রত্যেক ঘরে, ঘরে কিন্তু গানের চর্চা ছিল, হারমোনিয়াম ছিল, তবলা ছিল। এখন কি জিনিসটা হারিয়ে যাচ্ছে না অনেকটা? অনেকটা এটা এত এই যে একটা মোবাইল আমাদের সবকিছুই কেড়ে নিচ্ছে। সবকিছু। ঘড়ি, কত কিছু কেড়ে নিচ্ছে। সব কেড়ে নিচ্ছে একটা আয়না-টায়না থেকে শুরু করে টেলিভিশন সব তো নিয়ে গেল। ভিসিআর-টিসিআর সব মোবাইল কেড়ে নিয়েছে। এটা আসলে আগের যে একটা বাস্তবতা ছিল, একটা একটা জিনিস চেয়ে পাওয়া যাইত। আর এখন না চেয়েই সব পাওয়া যায়। না যার এটাই। এটা ছোটবেলার একটা মানে বিষয় থাকে।